আসসালামু আলাইকুম সবাইকে। ফাইনালি চলে এলাম আমাদের কক্সবাজারের ভিডিও নিয়ে। তো এটা আমরা সকালে বের হয়ে গিয়েছি, আমাদের আর্লি মর্নিং ফ্লাইট ছিল। এই যে আমাদের এই লাগেজ, সবাই আসলে দেখে খুব অবাক হয়েছিল এতগুলো লাগেজ, বাট আমরা নর্মালি এভাবেই ট্রাভেল করি। তো এই যে চলে আসলাম আমরা এয়ারপোর্টে চেক ইন করে। তো এই যে আমরা চলে এলাম হোটেলে। আসলে ফ্লাইট থেকে ল্যান্ড করার পরে আর হোটেলে আসার পথে কোনো ভিডিও করা হয়নি, বাচ্চা কাচ্চা ব্যাগ ট্যাগ নিয়ে একটু টায়ার্ড ছিলাম। তো এই যে চলে এসেছি, লবিটা খুব সুন্দর, ছিমছাম গোছানো লবি। এই ইনফিনিটি ভিউ পুল, এটাই আর কি ওদের ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশন। তো এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, যদিও পুলটা মানে ক্লিন না, আমি বলবো এটা খুবই ময়লা ছিল। এরপরে আমরা জাস্ট ব্যাগ ট্যাগ রেখে ফ্রেশ হয়ে আমরা চলে আসি পালঙ্কিতে। এখানে আমরা লাঞ্চ করব। প্রচুর ভিড় আর অনেক গরম ছিল, এত রোদ। তো তারপর অনেক যুদ্ধ করে ঝক্কি ঝামেলা করে আমরা এখানে বসে পড়লাম। তবে বলতে হবে স্টাফদের ব্যবহার খুবই আন্তরিক, ওরা যথাসাধ্য চেষ্টা করেছে আমাদের ভালো সার্ভিস দেওয়া, সবাইকে দিয়েছে। তো এই যে ইভিনিং এ আমি ওদের এই সিপার্লেরই নিজস্ব একটা গেমিং জোন আছে নিচতলায় মনে হয়, তো এখানে বাচ্চাদেরকে নিয়ে একটু টাইম স্পেন্ড করলাম। এই অ্যাক্টিভিটি গুলো কিন্তু ফ্রি না, প্রত্যেকটাই 200, 250, 300 এরকম করে, আমার এক্স্যাক্টলি মনে নেই। ওদের কাছ থেকে টাকা দিয়ে এই অ্যাক্টিভিটিস গুলো নিতে হয়। এটাও আরেকটা মেইন অ্যাট্রাকশন। এটা সি পার্লের ঠিক সামনেই একটা স্ট্রিট ফুড কার্নিভাল টাইপের বসে সন্ধ্যার পরে আর কি, এটা বেশ লাইভলি হয়ে ওঠে। অনেক ভ্যারাইটিস ফুড স্টল আইটেমস ভালো ছিল। আমি এখানে কয়েকটা আইটেম ট্রাই করেছিলাম, ভালোই। এদের অ্যাম্বিয়েন্সটাও ভালো, সমুদ্রের সামনে বসে এভাবে এটা খেতেও ভালো লাগবে, ফুডের টেস্টটাও ভালো। আর এই যে এই দেখছেন এই ফলটা, এটা ছিল ওদের কমপ্লিমেন্টারি, ওই যে এসির জন্য যে মেসড আপ করেছে ওটার জন্য। আর পরের দিন, এটা হচ্ছে পরের দিন ফ্রাইডের ক্লিপ। এটা আমরা হচ্ছে সিপার্লের যেই কক্সবাজারের মেইন, ইফ আই এম নট রং, তাহলে এটা হয়তো বা কক্সবাজারের একমাত্র ওয়াটার পার্ক, এটা সি পার্লের। তো সেখানে আমরা গিয়েছিলাম, গেস্ট হিসেবে গিয়েছিলাম বলে আমরা হয়তো মনে হয় 15% মতো ডিসকাউন্ট পেয়েছিলাম এন্ট্রি ফিতে। ইব্রাহিমেরটা ফ্রি ছিল, আমার এন্ট্রি টিকিট কাটা লাগছে। তো এই যে এটা হচ্ছে ওয়াটার পার্কটা অনেক সুন্দর। এটা বড়দের ছোটদের অনেক অ্যাক্টিভিটি আছে, আমি এটা মাস্ট ট্রাই বলবো কক্সবাজারে আসলে। দু একটা রাইড অবশ্য বন্ধ হচ্ছিল ওইগুলো মেনটেনেন্সের জন্য, কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। এবং মানে এটা বড় ছোট সবার জন্যই রাইডগুলো খুবই সুইটেবল। এগুলো অবশ্যই বড়দের, এগুলো ছোটদের না, ছোটদের জন্য আলাদা সুইমিং পুল রয়েছে। তো নামাজ পড়ে আমরা আবার চলে এলাম আমাদের পাশে একটা বিডিআর এর একটা কি যেন হচ্ছে, আমার নামটা মনে নেই, ওখানে এসে আমরা লাঞ্চ করে নিলাম। তো লাঞ্চ শেষ করে আমরা আবার সিপার্লের প্রাইভেট যে বিচটা আছে ওখানে সামনে চলে আসি সানসেট দেখতে। এখানে এই যে বাচ্চাদেরকে নিয়ে এনজয় করছে, ওরা আসলে কয়েকদিন ধরেই আসার চেষ্টা করছিল, আমরাও করছিলাম, বাট এত গরম এত রোদ সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, ওখানে টাইম স্পেন্ড করে আমরা আবার ডিনারের জন্য চলে আসি বে ওয়াচের সামনে, যেহেতু বে ওয়াচের যেই নিজস্ব রেস্টুরেন্ট আছে ওখানে। ওদের অ্যাম্বিয়েন্সটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমরা এখান থেকে ওদের এই কোরাল বারবিকিউটা অর্ডার করে দিই, খুবই মজা ছিল। এটা হচ্ছে সি পার্লের ব্রেকফাস্ট। এটা আমি প্রথম দিন নিতে পারিনি, এটা সেকেন্ড দিনে। আসলে এদের এখানে যে পরিমাণ মানে ব্রেকফাস্টের অপশন আছে এগুলো আসলে অনেক বেশি। নাস্তা তো বাদই দিলাম, এগুলো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারেও আসলে বেশি হয়ে যাবে সব আইটেম, অনেক আইটেম, অনেক ভ্যারাইটি। এবং সবচেয়ে ভালো দিকটা হচ্ছে রিফিল, এটা মানে ওনারা কন্টিনিউয়াসলি রিফিল করেই যাচ্ছিল, যেটাই খালি হচ্ছে
যত তাড়াতাড়ি খালি হচ্ছে ঠিক তত দ্রুতই তারা সেটা রিফিল করে দিচ্ছে। সো সেই জন্য সেরকম একটা লাইনও হয় না খুব বেশি একটা, শুধু এগ কাউন্টারে, লাইভ এগ কাউন্টারে হয়তো বা একটু ভিড় থাকতে পারে, এছাড়া আর না। আর ওনাদের আমরা 2 দিন ব্রেকফাস্ট করেছি, 2 দিনে কিন্তু সেম আইটেম ছিল না, ডিফারেন্ট আইটেম ছিল। সেটা ভালো, এটা ভালো দিক। আমার কাছে এটা ব্রেকফাস্টটা মনে হয়েছে ওয়ার্থ ইট, খুবই ভালো লেগেছে আমাদের সবার কাছেই। আসলে এতক্ষণ ভিডিও করলাম তারপরেও সব আইটেম কভার করা হয়নি। আমি শিওর কয়েকটা আইটেম বাদ হয়ে গেছে আমাদের ভিডিও থেকে। তো এটাই হবে, এটা অনেক আইটেম ছিল, এটা আসলে শুট করাটাও ডিফিকাল্ট। ওভারঅল ব্রেকফাস্টটা ওয়ার্থ ইট। তো এই তো আমরা এখন লবিতে বসে আছি, এটা আমাদের চেক আউট টাইম। এখানে আমি যেটা মনে করি যে বাসে যারা যাবে এবং যারা প্লেনে যাবে বা যারা ট্রেনে যাবে তাদেরকে অবশ্যই সেপারেট কোস্টার দেওয়া উচিত। আমাদের সেম কোস্টার দেওয়ার কারণে আমাদের প্লেনের টাইমে একটু ডিলে হয়ে গিয়েছিল। তো আমরা তাড়াহুড়ো করে এয়ারপোর্টে যেয়ে জাস্ট কোনো রকম চেক ইন করে প্লেনে উঠে পড়ি। তো এটাই আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।